মুন্সিগঞ্জের সিরাজদিখানে কৃষিজমি রক্ষা ও জনস্বার্থে অনুমোদনহীন অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ বুধবার এক বিশেষ অভিযানে ৩টি অবৈধ আবাসন প্রকল্পের মোট ১২টি সাইনবোর্ড উচ্ছেদ ও অপসারণ করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ইসলামপুর, সৈয়দপুর, নয়ানগর ও শিকারপুর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ। এ সময় সহকারী কমিশনার ভূমি সিনথিয়া হোসেন এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে সরকারি কোনো অনুমোদন না থাকায় সিটি স্কোয়ার হোমটাউন, স্বপ্নছায়া এবং কিং ইকো রিসর্ট নামের ৩টি প্রকল্পের ১২টি সাইনবোর্ড গুড়িয়ে দেয় প্রশাসন। উপজেলা প্রশাসন জানিয়েছে, এলাকার উর্বর কৃষিজমি রক্ষা এবং সাধারণ মানুষের স্বার্থে অনুমোদনহীন ও অবৈধ আবাসন ব্যবসার বিরুদ্ধে এই ধরনের উচ্ছেদ অভিযান এবং আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এটা